ওই যে একটু আগে যে ভর্তাটা করলাম, এখন যাবো হচ্ছে নানু বাসা থেকে খিচুড়ি নিয়ে আসলাম না, দেখলেন। দেখেন দেখেন বৃষ্টির অবস্থা কি। আমার বউ হলো আমাকে পরোটা বানিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকাল 7টা থেকে সেই লেভেলের বৃষ্টি গাইস, বুঝছেন, মানে ভয়াবহ অবস্থা। মানে আপনার হচ্ছে আমি যখন ভোরে মানে 11টার দিকে ঘুম থেকে উঠি তখন ভাবছিলাম যে ভোর, কারণ অন্ধকার, ভোরের দিকে অন্ধকার থাকে। কিন্তু 11টার দিকে দেখি যে মানে এত বৃষ্টি মেঘের কারণে অন্ধকার হয়ে আছে, বুঝছেন। বাইরে কাপড় টাপড় দেখেন সব ঘরের মধ্যে নাড়ে দিচ্ছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। আর কালকে যে আমার স্ক্যানারটা দেখেন, মানে কালকে স্ক্যানার যে হারাইছে, অফিসে যাব মানে স্ক্যানারটা নিতে কোনো বুদ্ধি নেই, কারণ এত বৃষ্টি। দেখেন বৃষ্টি কী লেভেলের বৃষ্টি পড়তেছে, খালি দেখেন আপনারা। দেখেন দেখেন বৃষ্টির অবস্থা কি। সকাল 7টা থেকে অনবরত বৃষ্টি পড়তেছে। আর আমাদের বাসার উঠানটা মনে করেন যে একদম বন্যা। এই দেখেন আমাদের বাসার উঠানটা বন্যা হয়ে গেছে, ভয়াবহ অবস্থা। কি যে হয় আল্লাহ জানে, বুঝছেন। আমার বউ হলো আমাকে পরোটা বানিয়ে দিচ্ছে, সেটা বুঝছেন। এই দেখেন পরোটা এখন ভাজবে, ভালো থাকবে। আর আমাদের উঠানে যে সুপারি গাছগুলো আছে না, বুঝছেন, প্রত্যেকদিন একটা মানে যে কোনো একটা গাছ থেকে প্রত্যেকদিন এরকম করে 2-3টা করে সুপারি পড়ে, বুঝছেন। আর আমাদের সুপারি কেনার লাগে না, আমরা সুপারি সেল করি। যদি কারো লাগে অবশ্যই এই জানাবো। আমি নিজেই আমার রান্না নিজে করে খাচ্ছি, বুঝছেন, কেউ করে দেয় নাই বলি। একটা জিনিস গাইজ আমার খুব ভালো লাগছে, বুঝছেন, যে জিনিসপত্র ইউনিকভাবে এখন বাংলাদেশের মানুষ তৈরি করছে। দেখেন আগে আমরা সানসিল্ক শ্যাম্পু কিনতাম 2 টাকা 3 টাকা, আর এখন দেখেন কত সুন্দর সিস্টেম, মানে এইরকম সিস্টেম করছে। এরকম একটা ফুল লেয়ার, মানে একটা লেয়ার 3টা করে শ্যাম্পু থাকে, মাত্র 5 টাকা, 3টি প্যাক মাত্র 5 টাকা। মানে এটা একবারে মার্কেটিং লাগে, বুঝছেন। কিন্তু এখন আমি কালকে দোকানে গেছিলাম শ্যাম্পু নিতে, তো ভাবলাম আঙ্কেল 2 টাকা শ্যাম্পু দেন। উনি বলে যে বাবা এটা নিয়ে এটা ভালো, এটা ভালো, মানে সস্তা বেশি, বুঝছেন। কি চিন্তা করেন মানুষের এখন মার্কেটিং স্ট্র্যাটেজি করার বুদ্ধি, কত বুদ্ধি চিন্তা করছেন একবার। এই দেখেন এখন হলো ভর্তা করব। এটা হচ্ছে যে আপনার হলো পেঁয়াজ, রসুন, সরিষার তেল অনুপস্থিত, সরিষার তেল নাই কিন্তু তারপরও মজা লাগে, বুঝছেন। আর এটা দিয়ে বাটবো। এটা হচ্ছে প্রায় বহুত বছর পুরনো। এটা হচ্ছে আমার নানির আম্মু নানিক দিছিল এবং নানি আমার আম্মুক দিয়েছে, বুঝছেন। এটা দিয়ে ভর্তা করবে। দেখেন এখানে হলো কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, আর কিছুই নেই, আর একটু লবণ আছে। এখন ভর্তা করে আপনার হলো পরোটা, দেখো ওইদিকে পরোটা আর হলো ডিম পোস্ট দিয়ে খাবো, যেটা বুঝছেন। ভর্তাটা করে তারপর খাবো। ওই একটু আগে যে ভর্তাটা করলাম দেখলেন, এই ভর্তাটা দেখছেন, এই ভর্তাটা দিয়ে আর খাবো। আর হলো ডিম পোস্ট নিয়ে একটু মিক্স করে নেওয়া লাগবে। মজা আছে। বুঝলে? হ্যাঁ। এখন যাবো হচ্ছে নানু বাসায়, বুঝছেন। বাইরে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ওই জন্য রেইনকোট পরবো আর ওই মোটরসাইকেলটা নিয়ে যাবো, কারণ ছাতা হলো সকালবেলা আব্বু নিয়ে গেছে, বুঝছেন। যার কারণে এখন আমার রেইনকোটের সাহায্য নিতে হবে, বুঝছেন। এই রেইনকোটটা ভালো, মোটামুটি পানি ঢোকে না, আমার ঢোকে। মোটরসাইকেলটা বাইক দিই মোটরসাইকেলটা বাইক করি, কাছে আসতে হবে না। আমার মোটরসাইকেলের তেলও কম আছে, ঘুরতেছে না, তেল আমার পুরো লাগে না, এটা পয়সাও নেই। আর এই আমাদের বাসায় আমার গাড়ি ঢুকানো সবচেয়ে কঠিন কাজ। আমি ঢুকে না, আব্বু ঢুকে। বাইরে বৃষ্টি তো
আগে নানু বাসায় যাই, দেখা হবে। এই দেখেন এইমাত্র নানু বাসা থেকে আসলাম খিচুড়ি নিয়ে। এখন এই খিচুড়িগুলো খাবো আমরা, বুঝছেন। এখন খিচুড়িগুলো নিয়ে এসেছি, খিচুড়িগুলো খাবো। আর হচ্ছে অফিসে গেছিলাম, বুঝছেন, কালকে আমার স্ক্যানার চুরি হয়ে গেছিল না, ওই স্ক্যানার নিয়ে আসলাম আজকে, নতুন স্ক্যানার। এই দেখেন এটা একদম নতুন স্ক্যানার, এখন নতুন দামে কাজ হবে। কিরে খুলে না স্ক্যানার। এখন খাওয়া দাওয়া করবো খিচুড়ি। নানু হলো এই ভর্তাগুলো দিয়েছিল, বুঝছেন, ভর্তা করার জন্য, যাতে পেঁয়াজ মরিচ দেওয়া দেখবে। আর এগুলো হলো খিচুড়ি আর হচ্ছে ডিম। এখন এগুলো দিয়ে দুপুরের খাবার খাবো। নানু বাসা থেকে খিচুড়ি নিয়ে আসলাম না, দেখলেন না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। এই দেখেন নানুর হচ্ছে এগুলো হচ্ছে আপনার গরুর চর্বি আছে না, চর্বি দিয়ে খিচুড়ি। আর এটা হচ্ছে ভর্তা, পেঁয়াজ, লেবু, আর হচ্ছে আপনার ডিম পোস। এখন খাবো, এটা হলো দুপুরের খাবার আমাদের। এখন বৃষ্টি নাই, বুঝছেন, কিন্তু আবার আসতে পারে। আর দেখেন হাঁসগুলো দেখেন শ্যাতা হয়ে গেছে একেবারে, কারণ বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। ওই যে দেখেন আমাদের গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর ওই যে দেখেন দুইটা বাচ্চা নিয়ে আসছিলাম না, এই দেখেন দেখছেন, বেচারাদের মধ্যে ঠান্ডা লাগছে সম্ভবত। আর আজকে আমাদের সার্ভার, অর্থাৎ আমরা যে সার্ভারে কাজ করি, নির্বাচন কমিশন, ওইখানে সম্ভবত সার্ভারের সমস্যা, এই জন্য আজকে সিম অ্যাক্টিভ করা যাচ্ছে না, বুঝছেন। এই জন্য খুব ঝামেলার মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুহিব ভাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।